শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বই পুস্তক পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টি হাজার বছর আগে, 50,000 বছর আগে আমাদের মানুষের তকদীর লিখেছেন। আর মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদর আবার সেই চূড়ান্ত লেখা আছে এজমালি আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? সবে বরাত না শবে কদরে? সেই রাতে অর্থাৎ সেই বরকতময় রাতে মুফরাতুল আমরিন হাকীম, সব আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে আমাদের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে সারা বছর মাঝখানে মুখস্থ হবে, আমাদের বসে এসে কেন ভাগ্যে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্ধ করো। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতে মানুষ সমাজের পক্ষে নিয়ে এই ভাষা এটি সঠিক পদ্ধতি। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাকদীরের পাঠ যেটা গায়ে চূড়ান্ত একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ অচূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা দোয়ার মাধ্যমে ওই তাকদীর শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খুব ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে।
এরপর মজা লাগবে। তাহলে আর অপরাধ না করার কারণ নেই। তাহলে অপরাধ না করার কোনো গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নেই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি সমুদ্রে চড়ে তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিয়েছেন। কারা মনে করে? খ্রিস্টান। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিয়েছেন, অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না, আমাদের প্রত্যেক নবী নিয়ে নিয়েছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সবকদরে আপনারা মাফ করে দিবে। জি না, সবকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেক আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি না, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। রমাদানুল কারীমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে, যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আয়শা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলা, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লাল আয়শা ওয়াল ফজর মাল জামাআ ও ফি জামাআ কানা কা কিয়ামি লাইলা, আজ যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা, যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন, যে কোনো জায়গা থেকে 100 আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে। 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম, অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করা সব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা, এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে, তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে, সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। তবে বলাই বাহুল্য, সারা রাত জেগে ইবাদত বন্দিগি করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে ইবাদত বন্দিগির সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ এর দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দি করার। যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। লাইলাতুল কদর যেন আমার মিস না হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যেন আমি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। সেটা যদি আমরা করতে নাও পারি, অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা, সেটাও যেন আমাদের মধ্যে থাকে, আন্তরিকতা যেন প্রকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।